রাতে অনেক সময় আমি দম বন্ধ হয়ে আসতো, হা করে শুইতাম, নিঃশ্বাস নিতে পারতাম না। কোনো বন্ধু বান্ধবের বাসায় তারা যাওয়া যেত না, কারণ গেলে কেউ কেউ মজা করতো, কেউ ভিডিও করে রাখতো। আজকে এমন অবস্থা আছে, আমি আমার জীবনে নতুন একটা জীবন ফিরে পেয়েছি। মূলত নাক ডাকা সমস্যাটা কেন হয়, এটা কিন্তু আসলে একটি অশনির সংকেত। শুধুমাত্র ওয়েট কমলেই যে নাক ডাকা কমে যাবে বা নাক ডাকার সমস্যা দূর হয়ে যাবে, বিষয়টা কিন্তু তা নয়। কিন্তু এই সমস্যাগুলো থেকে যে মুক্তি পাওয়া যায়, এটার যে আধুনিক চিকিৎসা রয়েছে, এটাই বা কয়জন জানে। অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে নাক ডাকা এই সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পাওয়ার কোনো পথ আছে কিনা। আমার মনে হয় যে এই প্রশ্নের উত্তরটি আজকের এই ভিডিওটি দেখলে আপনারা পেয়ে যাবেন, কারণ আমি এই মুহূর্তে আমার চেম্বারে যে পেশেন্টটি আছে তার নাম হচ্ছে মিস্টার বিজন দাস। তিনি সিলেট থেকে আমার কাছে এসেছিলেন এবং তার কিন্তু তীব্র মাত্রায় নাক ডাকার সমস্যা ছিল। মিস্টার বিজন দাস, কি কি কষ্ট ছিল একটু? যখন আমি 23 তারিখে আসছিলাম আমার ভাইকে, মেজর সাজু ভাইকে নিয়ে আসার পরে আমার সবচেয়ে বড় সমস্যা ছিল আমি কোনো জায়গায় বসতে পারতাম না। রাতে অনেক সময় আমি দম বন্ধ হয়ে আসতো, হা করে শুইতাম, নিঃশ্বাস নিতে পারতাম না। কোনো বন্ধু বান্ধবের বাসায় তারা যাওয়া যেত না, কারণ গেলে কেউ মজা করতো, কেউ ভিডিও করে রাখতো। এই কারণে কারো বাসায় যাওয়া যেত না, এটা একটা শরম লাগতো আমার। এমন সময় গেছে হাতে মোবাইল নিচে পড়ে গেছে, আমি এই 2 মিনিটও যেত না, 1 সেকেন্ডও যেত না। কোনো জায়গায় বসলে ফুল ঘুম, তারপর গাড়িতে বসলে তো হয়েছি। এমনও মানুষে বলতো তোর মানি ব্যাগ, মোবাইল এগুলো দেখে রাখিস, ব্যাগ দেখে রাখিস, কোন সময় তোর সবকিছু নিয়ে যাবে, তুই সাথে সাথে ঘুমিয়ে যাস। আজকে এমন অবস্থা আছে, আমি আমার জীবনে নতুন একটা জীবন ফিরে পেয়েছি। মূলত নাক ডাকা সমস্যাটা কেন হয়, এটার কিন্তু অনেক কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে ওবেসিটি, অর্থাৎ শরীরে যদি ওজনের মাত্রাটা বেড়ে যায়। আমার কাছে যখন বিজন বাবু আসে, আমিও তার কিন্তু ওয়েট মেপেছিলাম, তাই না বিজন বাবু? হ্যাঁ, আপনার ওজন আমি মেপেছিলাম এবং আমার কাছে যে রেকর্ড রয়েছে আমি দেখেছি যে তার ওজন প্রায় 84 কেজির ওপরে ছিল। তো আমরা তার এই মাত্রাতিরিক্ত ওজন কমানোর জন্য তাকে একটি ডায়েট প্ল্যান দিই। এরপর আমরা তাকে কিছু নিয়মতান্ত্রিক জীবনযাপন করার পরামর্শ দিই। শুধুমাত্র ওয়েট কমলেই যে নাক ডাকা কমে যাবে বা নাক ডাকার সমস্যা দূর হয়ে যাবে, বিষয়টা কিন্তু তা নয়। এই ওয়েটের পাশাপাশি কিছু মেকানিক্যাল অবস্ট্রাকশন আমাদের নাক এবং গলার মধ্যে থাকে। তো আমি তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে তার নাকের হাড় বাঁকা, মাংস ফোলা, পাশাপাশি তার আলাজিহ্বাটা অনেক বেশি লম্বা এবং গলার মধ্যে টনসিল ফুলে গিয়েছে, ভেতরের স্পেস কমে গিয়েছে। তো এই প্রবলেমের পাশাপাশি আরও একটি প্রবলেম দেখলাম যে নাকের পিছনে এডিনয়েড আছে, যে কারণে মূলত আপনি নাক দিয়ে দম নিতে পারতেন না, হা করে ঘুমাতেন, মুখ দিয়ে দম নিতেন, ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হতো। এই কন্ডিশনটাকে মেডিকেলের ভাষায় বলা হয় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। আমরা তার ঘুমের মধ্যে একটি পরীক্ষা করে দেখি যে সে তীব্র মাত্রার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত। অর্থাৎ আপনার যে শ্বাসকষ্টের সমস্যাটা এমন হতো যে আপনার অক্সিজেন স্যাচুরেশন ফল করতো ঘুমের মধ্যে। নর্মালি 98% থাকে স্যাচুরেশন, তার স্যাচুরেশন 60-এর নিচে চলে আসতো। অর্থাৎ হ্যাঁ, এইরকম লো স্যাচুরেশনে কিন্তু একটা মানুষের অনেক সমস্যা হয়ে যায়। ইভেন ঘুমের মধ্যে কিন্তু মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। এটা কিন্তু আসলে একটি অশনির সংকেত। কিন্তু এই সমস্যাগুলো থেকে যে মুক্তি পাওয়া যায়, এটার যে আধুনিক চিকিৎসা রয়েছে, এটাই বা কয়জন জানে, তাই না? তো এই জন্য আমি ভিডিওগুলো করে যারা নাক ডাকার প্রবলেমে ভুগছে তাদেরকে একটু সচেতন করার চেষ্টা করছি। আমরা কি করেছিলাম সেই বিষয়টি একটু জানাতে চাই। এই যে বিজন দাকে দেখতে পাচ্ছেন, তো আমরা যখন তাকে দেখি তখন তার নাকের মধ্যে হাড় বাঁকা ছিল, মাংস খোলা ছিল, গলার মধ্যে যে টনসিলটা বড় ছিল, আলাজিহ্বা বড় ছিল। এই টোটাল জিনিসগুলোকে কিন্তু আমরা বলছিলাম যে মেকানিক্যাল অবস্ট্রাকশন। এই বাধাটাকে যখন আমরা সরিয়ে দিয়েছি আপনার দেহ থেকে, এখন আপনি আরামে দম নিতে পারছেন। এবং এর মধ্যে কিন্তু আপনার একটা শারীরিক চেঞ্জও আসছে। আপনার ওয়েটটা অনেকটা কমেছে, ফিজিক্যাল ফিটনেস আপনি ফিরে পেয়েছেন। আগে যখন আপনি এসেছিলেন, আমার মনে আছে, ভিউয়ার্স আপনাদেরকে একটু দেখায়, উনি যখন প্রথম আমার চেম্বারে আসে তখন ওনার চেহারা সুরত কেমন ছিল একটু দেখে আসি আমরা। বিজন বাবু আপনি একটু দাঁড়ান তো দেখি। দেখুন বিজন বাবুর যদি আমরা দেহটাকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, তার কিন্তু একটু
ওয়েট গেইন হয়েছে। এই যে ওজন বেশি থাকার ফলে আপনার সেন্ট্রাল ওবেসিটির কারণে আপনি যখন ঘুমাতে যান তখন কিন্তু চেস্ট বা বুকের উপর কিন্তু চাপ তৈরি হয়, কারণ এই যে আপনার যে ওবেসিটি বা এই যে মেদ, এটা কিন্তু চেস্টের উপর একটি প্রেশার তৈরি করলো, তাই না? তারপরে দেখুন নেক, এ ধরনের যখন মেদ জমে যায় তখন কিন্তু নেকটা একটু শর্ট হয়ে যায়। নেক যখন স্থূল হয়ে যায় অর্থাৎ ঘাড় যখন খাটো হয়ে যায় তখন আলটিমেটলি দেখা যাবে যে দ্বিতীয় চিবুক, যেটা এই চিবুকটা নেমে আসে। আপনারা নিশ্চয়ই খেয়াল করলেন ওনার চেহারা সুরত কেমন ছিল অপারেশন থিয়েটারে ঢোকার আগে, আর আজকে চেহারা সুরত আপনারা খেয়াল করুন। ডেফিনেটলি আই উইল সে দ্যাট হি ইজ নাও লুকিং ভেরি স্মার্ট অ্যান্ড ভেরি স্লিম। সো সিট ডাউন হিয়ার। তো আমি খেয়াল করেছিলাম উনি যখন এখানে বসে আমার সাথে কথা বলতো তখন উনি শাসাচ্ছিলেন, এরকম হাঁপাচ্ছিলেন, তাই না? সেই হাঁপানিটা কিন্তু আজকে আর নাই। তা কেমন লাগছে এখন? সে মানে খুবই প্রফুল্ল, আসলে প্রফুল্ল না, তার নিজেরও মানে কনফিডেন্ট বিল্ড আপ হয়েছে এখন। রাইট। তাকে নিয়ে আর কেউ উপহাস করতে পারবে না। এই যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এই রোগটাকে ভালো করার জন্য আমরা কি করি সেটা কিন্তু জানার দরকার। আমরা প্রথমে রোগটাকে নির্ণয় করার পর আমরা এটাকে আরো কনফার্ম করার জন্য একটি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াকে কনফার্ম করার জন্য আমরা পলিসনোগ্রাফি নামক একটি পরীক্ষা করি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু এই পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আপনার এই মেডিকেল ম্যানেজমেন্টের পাশাপাশি আপনার লাইফস্টাইল মডিফিকেশন এবং সার্জারি লাগবে। সার্জারি ছাড়া কিন্তু আপনার কোনো গতি ছিল না, যে কারণে আমরা সার্জারিটি করেছিলাম। আর এই সার্জারিটির নাম হচ্ছে স্লিপ সার্জারি। স্লিপ মানে হচ্ছে ঘুম, সার্জারি মানে তো সার্জারি অপারেশন। তো যেই অপারেশনটা করার ফলে একজন মানুষ রাত্রেবেলা আরামে ঘুমাতে পারে নাক না ডেকে, সেটাই হচ্ছে স্লিপ সার্জারি। আর এই স্লিপ সার্জারি কয়েকটি কম্পোনেন্ট রয়েছে। ন্যাজাল কম্পোনেন্ট অর্থাৎ নাকের ভিতরে যে সমস্যা সেটা দূর করেছি, আর গলার মধ্যে যে সমস্যা সেটা দূর করেছি। আর বাহ্যিক যে ওবেসিটি বা যাদের একটু মেদ বেশি থাকে, এটা তো আসলে সময়ের ব্যাপার। এখন আপনার প্রপার ঘুম হবে, দ্রুত আপনার ক্যালোরি বার্ন হবে। সো ভিউয়ার্স, এই বিষয়টি আমরা আপনাদেরকে জানাতে চাই যে এরকম নাক ডাকার রোগ থেকে পরিপূর্ণভাবে মুক্তি পাওয়া সম্ভব। সো ভিউয়ার্স, আমরা সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছি এবং যে অপারেশনটি করেছি এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টি, টার্মিনোপ্লাস্টি, পার্শিয়াল ওভুলেক্টমি, রিলোকেশন ফারিঙ্গোপ্লাস্টি, সাথে এডিনয়েডেক্টমি, এই কাজগুলো কিন্তু আমরা করে দিয়েছিলাম বিজন বাবুর। 1 মাসের মধ্যেই তিনি এই অভূতপূর্ব সাফল্য তার জীবনে এসেছে। এটার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞতা জানাই। ঠিক আছে, আর আপনার জন্য অনেক অনেক প্রার্থনা রইল, শুভকামনা রইল। আপনি আরো ভালো থাকুন, এবং যে জীবনযাত্রা যেভাবে আমি সাজিয়ে দিয়েছি লাইফস্টাইল, সেগুলো আপনারা মেনে চলবেন। ঠিক আছে দাদা? আর আমার প্রতি আত্মবিশ্বাস রাখার জন্য ধন্যবাদ।